Someone once told me, when you're happy, you enjoy the music. But when you're sad, you understand the lyrics. This is NH12. So your today's quiz is 80 speed limit, 80 the gari run. Cup of tea. 350 kilometer more. আমারটা হচ্ছে বন্দে ভারত। আমার টেক্সাটা কোনো ভালো ধাবা পাচ্ছি না। So as you can see, backpack is done, helmet done, navigation system done, fuel indicator good. তো চলো তাড়াতাড়ি রাইডটা স্টার্ট করি। আমি তোমাদের সাথে গোপ্রো ভিউতে কথা বলছি। সো জয় মা তারা বলে রাইডটাকে শুরু করি। তো চলো শুরু করি। আজকে ডিস্টেন্স প্রায় 560 কিলোমিটার মতো। তো টোটাল 11 ঘন্টা 52 মিনিটের রাস্তা দেখাচ্ছে। এখন বাজে ভোর 4:40, এই 4:24। জয় মাতা। চলো চলো আসছি ভাই। তো আমার অনেক দিনের ড্রিম ট্রিপ কলকাতা টু দার্জিলিং ট্রিপ। তো ফাইনালি আমরা সেই ট্রিপটা যাচ্ছি। তো দার্জিলিং যাওয়ার তো আশা করছি তোমরা যারা গেছো বাই বাইক দার্জিলিং একটাই রাস্তা NH12। তো NH12 এখান থেকে ধরবার টোটাল দুখানা রাস্তা আছে। একটা হচ্ছে ভায়া কল্যাণী এক্সপ্রেস হাই। তো নাও ইউ আর রিচ শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো আমি ভিআইপি রাস্তাটা নিয়েছি। ভিআইপি দিয়ে গেলে আমার 10 কিলোমিটার মোটামুটি কম পড়বে। তো এখন বাজে হচ্ছে 4:30। দেখা যাক কটায় পৌঁছাই। 12 ঘন্টা রাস্তা মানে বিকেল। রাস্তাটা দেখছো পুরো ফাঁকা। এই রাস্তাটাই যদি আমি এখন থেকে 12 ঘন্টা পর আসি না, নড়বার জায়গা থাকে না। এরকম রাস্তা কলকাতা শহরে খুব কম দেখতে পাই, খুব কম। এরকম এত ফাঁকা, পুরো ফাঁকা রাস্তা। এই আছি এখন কাকুরগাছি মোড়। এখান থেকে সোজা গিয়ে উল্টোডাঙ্গা হয়ে ভিআইপি রোড নেবো। তো এখন আছে ভিআইপি রোড। এয়ারপোর্ট এখান থেকে 5 কিলোমিটার। তো ভিআইপি রোডকে আমাদের বেঙ্গলের আরো একটা মুখ্য দুয়ারও বলা যায়, কারণ এয়ারপোর্ট থেকে কলকাতায় আসার এইটাই হচ্ছে সব থেকে বেস্ট রাস্তা। এখন এখান থেকে 550 কিলোমিটার দেখাচ্ছে। এই দেখো খুলে গেছে। চলো তো রাতের শেষে আস্তে আস্তে দিনের আলো ফুটছে। আমি আমার গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখনো প্রায় 548 কিলোমিটার বাকি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। 12 ঘন্টা তো সময় দেখিয়েছে, 10 ঘন্টায় চেষ্টা করবো পৌঁছানোর। যদি পৌঁছে যেতে পারি তো ভালো, না হলে 12 ঘন্টাতেই যাবো। কি আছে, তাড়াহুড়ো কিচ্ছু নেই, আরামসে রিল্যাক্সে যাবো। এই দেখো আস্তে আস্তে দিনের আলো ফুটছে। So guys, right now I am at airport. So from here NH12 has been started. দেখো বনগাঁও কুলপি রোড, এইখান থেকে হচ্ছে NH12 এখন সিধা আমাকে শিলিগুড়ি বাইপাস অব্দি নিয়ে যাবে। এখন NH12টা একটুখানি এখন একটু চওড়া রাস্তা আছে, কিন্তু এই ডাকবাংলো মোড় আসবে, ডাকবাংলো মোড়ের পর থেকে আবার ন্যারো হাইওয়ে হয়ে যাবে।
দেন ডাকবাংলো মোড় থেকে প্রায় 15 কিলোমিটার গেলে তখন বড় 6 ওয়ে ন্যাশনাল হাইওয়ে হয়ে যাবে। তো সেইখানে থেকে গাড়িটা একটু সো ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেছি। এই যে বাঁহাতে হচ্ছে, আমার ডানাতে হচ্ছে এয়ারপোর্ট, আমি যাচ্ছি সোজা ডাকবাংলোর দিকে। ফার্স্টে মধ্যমগ্রাম পড়বে, তারপরে হচ্ছে ডাকবাংলো। তো বন্ধুরা, এই যে কলকাতা থেকে শিলিগুড়ি যে রাইডটা আছে না, যে কলকাতা থেকে শিলিগুড়ি যে ডিস্টেন্সটা আছে না, খুবই চ্যালেঞ্জিং ডিস্টেন্স, প্রায় অনেকটা লং, 550 কিলোমিটারের উপরে ডিস্টেন্স। এই যে ডিস্টেন্সটা আছে না, এটা কেউই একদিনে পুরোটা কমপ্লিট করতে পারে না। দেখি আমি কতটা যেতে পারি। আমি অনেক বড় বড় রাইডারকে দেখেছি যে অনেক হাই সিসির গাড়ি নিয়ে পুরো ডিস্টেন্সটা একদিনে ক্লিয়ার করতে পারেনি। দেখি আমি আমার 125 সিসি নিয়ে ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারি কিনা। খুবই চ্যালেঞ্জিং ডিস্টেন্স। দেখো, দিস ইজ NH12 and this is 112। এই যে 112 আছে, এই রোডটা অ্যাকচুয়ালি যাচ্ছে টুয়ার্ডস পেট্রাপোল বর্ডার, মানে বাংলাদেশ। বনগাঁও হয়ে, হাবড়া হয়ে, বনগাঁও হয়ে বাংলাদেশ চলে যাচ্ছে এই রাস্তাটা। মানে এইটা না, ওই রাস্তাটা। আর এইটা যাচ্ছে তোমার পূর্ণিয়া হয়ে শিলিগুড়ি। এটা হচ্ছে বকখালি, ডালখোলা বকখালি রোড। তো মোটামুটি দেখো, এইখান থেকে শুরু হচ্ছে 4 লেন হাইওয়ে। তো এখান থেকে শিলিগুড়ি এখনও প্রায় 500 কিলোমিটার। তো এই রাস্তাটা এখন আমাকে নিয়ে যাবে মোটামুটি ধরে নাও 350 থেকে 400 কিলোমিটার এই একই সেম রাস্তাতে। অ্যান্ড তারপর থেকে একটা স্টেট হাইওয়ে ধরবো আমি, ওইটা দিয়ে গিয়ে আবার NH27 নেবো। NH27 আমাকে একদম বাগডোগরা নিয়ে যাবে। সো টুডে উই আর রিচ আওয়ার ফার্স্ট টোল প্লাজা। সো এখান থেকে এখনও প্রায় ধরে নাও 480 কিলোমিটার মতন বাকি। দেখি কতক্ষণ আর সময় লাগে। এখনও 10 ঘন্টার সময় দেখাচ্ছে। আই হোপ সো তার আগেই পৌঁছে যাবো। দেখি কতক্ষণ লাগে। দেখো, এখানে নাকা চেকিংও হচ্ছে। ঠিক আছে, আমি তো আমার নর্মাল স্পিডেই আছি, তো ভয় নেই কোনো। ওহ, এবার ভিউটা দেখো, কি সুন্দর ভিউ আসছে, ফার্স্ট ক্লাস ভিউ আসছে। তো বাই দ্য ওয়ে, আমার গাড়ি এখন 80-তে ক্রুজ কন্ট্রোল সেট করেছি। নর্মালি এরকম ফাঁকা রাস্তা থাকলে এই স্পিডটাই মেনটেন করব, এর থেকে বেশি যাব না। কারণ এরকম স্পিডে চালালে মোটামুটি একটা নর্মাল অ্যাভারেজ টাইমের মধ্যে পৌঁছে যাব। তো কৃষ্ণনগর এখান থেকে প্রায় 40 কিলোমিটার। অ্যান্ড এখন আছে কি কলাবাগান দাসপাড়া। কলাবাগান দাসপাড়ার উপর থেকে গিয়ে কৃষ্ণনগর যাব। তার আগে রানাঘাট পড়বে, রানাঘাট, নবদ্বীপ সব পড়বে, তারপরে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর এখনো এখান থেকে 27 কিলোমিটার, আর আমি 75 এখনো মেনটেন করছি। আশা করছি 27 কিলোমিটার, তো ধরে নাও আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব কৃষ্ণনগর। এতক্ষণ রাস্তাটায় আমার লেফট সাইডে পুরো ব্যারিকেড করা ছিল, এখন ব্যারিকেডটা চলে গেল। গভর্নমেন্টের এই পুরো রাস্তায় দু সাইডে ব্যারিকেড করা উচিত, কারণ NH রোড বলে কথা, একটু সেফটির তো কিছু। ও, একবার ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। অসাম ভিউ, অসাম, অসাম। ও, অসাম ভিউ। বাই দ্য ওয়ে, আজকে আমাদের এই 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট 100 কিলোমিটার আমাদের কমপ্লিট হতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। এবার নেক্সট 100 কিলোমিটার দেখি কতক্ষণ লাগে সময়। ও, একবার ভিউটা দেখো, ভিউটা। ও, অসাম ভিউ, অসাম। তো এখন এখান থেকে 459 কিলোমিটার বাকি। আমি রানাঘাট এইসবে জাস্ট ঢুকেছি, এরপরে আসবে কৃষ্ণনগর। দেখো, মায়াপুর ইস্কন 38 কিলোমিটার, বহরমপুর 109, মালদা 223। তো ফাইনালি কৃষ্ণনগর ঢুকলাম। অ্যাকচুয়ালি সরি, মাই মিস্টেক, কৃষ্ণনগর না, এটা হচ্ছে মায়াপুর। তো
মায়াপুর থেকে এখনো কৃষ্ণনগর প্রায় 10 কিলোমিটার মতন। অ্যাকচুয়ালি মায়াপুরটা কৃষ্ণনগরের মধ্যেই পড়ছে, কিন্তু প্রপার যে কৃষ্ণনগর সিটি সেটা এখনো প্রায় 10 কিলোমিটার মতন বাকি আছে। তো গাড়ি আশিতে ক্রুজ করছি আমি, আর রাস্তাটা একদম পুরো মাখন রাস্তা, মাখন। নাও ফাইনালি দোস্ত, ফাইনালি উই আর রিচ মায়াপুর। মায়াপুর থেকে এখনো কৃষ্ণনগর প্রায় 10 কিলোমিটার মতন। অ্যাকচুয়ালি মায়াপুরটা কৃষ্ণনগরের মধ্যেই পড়ছে, কিন্তু প্রপার যে কৃষ্ণনগর সিটি সেটা এখনো প্রায় 10 কিলোমিটার মতন বাকি আছে। তো গাড়ি আশিতে ক্রুজ করছি আমি, আর রাস্তাটা একদম পুরো মাখন রাস্তা, মাখন। তো ফাইনালি কৃষ্ণনগর ঢুকলাম। So guys, we are reach our today's second toll plaza. এটা কোন জায়গা? বহরমপুর, বহরমপুর হাইওয়ে, বহরমপুরের টোল প্লাজা। এখন বাজে হচ্ছে 6টা 58, ঠিক 7টা 14 বাজবে। 7টা 14 বাজলে এক জায়গায় একটু দাঁড়াবো। এই দেখো, এ বাবা, NH 12 এখান থেকে আবার শুরু হয়ে গেল রে। বহুত জ্বালা মায়েরি। সরু রাস্তাগুলো ঠিক মতন মেনটেন করে না, কিছু করে না, ভাঙা চোরা। আর প্রায় 400 কিলোমিটার বাকি আছে, এন্ড 8 ঘন্টা 15 মিনিটের রাস্তা দেখাচ্ছে। বাই দ্য ওয়ে ঠিক আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। এন্ড এবারে নেক্সট একটু একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, একটু চা খাবো। দেখি আগে কোথাও পেলে দাঁড়াবো। 150 কিলোমিটার হয়ে গেছে, আর 400 বাকি। নাও উই আর ক্রুজিং অন 80 কিলোমিটার পার আওয়ার, বহরমপুর। তো এবারে একটু দাঁড়াবো, কারণ ভালো লাগছে না, কোমরটা ধরে যাচ্ছে আস্তে আস্তে। প্রায় চলে আসলাম, 180 কিলোমিটার মতন চলেই আসলাম। আর দেখো একটা জিনিস দেখো, 170-80 কিলোমিটার চলে আসলাম, কিন্তু এখনো একটা কাঁটাও কমেনি। এটাই হচ্ছে ভাই মাইলেজ। মাইলেজ যা দেবে না একটা ফুল ট্যাঙ্কে দার্জিলিং, একটা ফুল ট্যাঙ্ক ভরলেই পুরো দার্জিলিং, আর কিচ্ছু দেখতে হবে না। এটাই হচ্ছে ভাই। So guys, right now I am eating cup of tea and चाय पी के फिर से यहाँ से जर्नी को कंटिन्यू करेंगे। लगभग 370 किलोमीटर के आसपास बाकी है, देखते कितना टाइम लगते हैं, कितना। তো দাঁড়িয়েছিলাম হচ্ছে এই হোটেল দি হ্যাভেনে, চা খেলাম। চা খেয়ে এখান থেকে আবার কন্টিনিউ করছি। 375 কিলোমিটার দেখাচ্ছে, 7 ঘন্টা 52 মিনিট। দেখি কতক্ষণ লাগে। এবারে দাঁড়াবো একদম ডাইরেক্ট মালদা। মালদাতে দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আবার কন্টিনিউ করব। তো চলো আবার স্টার্ট করি। জয় মা, জয় মা, জয় মা। এখনো 357 কিলোমিটার বাকি। ও দেখো দেখো, হাইওয়েটা একবার দেখো। বহরমপুরের সাইডটা একটু রাস্তাটা খারাপ ছিল, অ্যাকচুয়ালি ওই দিকটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজ হচ্ছে আস্তে আস্তে। ওই সাইডটা ফারাক্কা 95 কিলোমিটার। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। ও দেখো একবার, শুধু দেখো দেখো, যা লাগছে, অসাধারণ দৃশ্য, অসাধারণ। দার্জিলিং, উই আর কামিং, দার্জিলিং। 350 কিলোমিটার মোর, রানীগঞ্জ 201, মালদা 85, Bagdogra 7.20 minutes more from here.
Right now it's cruising on 80, and this is National Highway 12, Dalkhola to Bokhali Highway, Walsa 10 kilometer. তো আজকের দিনে আমাদের 3 নম্বর টোল প্লাজা বহরমপুর ফারাক্কা হাইওয়ে টোল প্লাজা। বেরিয়ে যাবো। এক্ষুনি একটা সিন হয়ে গেছিল, কপালটা ভালো আমার কোনো পুলিশ টুলিশ ছিল না, আমি গাড়ি গাড়ির টোলের লাইনে ঢুকে গেছি। এই যে আমি রং ওয়েতে ঢুকলাম, এইটা হচ্ছে নো এন্ট্রি ছিল। গাড়ির টোল যেই দিক দিয়ে, যদি তুমি টোল প্লাজা গাড়ির টোল দিয়ে ঢুকে যাও সেটা নো এন্ট্রি হয়ে যায়। তো সেইখানে পুলিশ টুলিশ থাকলে নো এন্ট্রির ফাইন দেয়। তো তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে। আমি 2 নম্বর দুটো টোল প্লাজা এরকম ফারাক্কা সামনেই আছে, 50 কিলোমিটারের ভিতরে। তো দেখো আবার একটা এনবিএসটিসি রকেট, আজকে 3টে এনবিএসটিসি রকেটকে ওভারটেক করলাম। মানে দেখছো তো, আমারটা হচ্ছে বন্দে ভারত, আমারটা এক্সপ্রেস না, আমারটা বন্দে ভারত যাচ্ছে। দেখো এই আর একটা। তো দেখো এই লেফটের দিকে চলে যাচ্ছে রামপুরহাট, এইদিকে সোজা চলে যাচ্ছে ফারাক্কা। তো আমরা যাবো টুয়ার্ডস ফারাক্কা। এখন টাইম হচ্ছে 8:50, এই জাস্ট মুর্শিদাবাদ এন্টার করলাম। এবার জানি না আগে কি অবস্থা রয়েছে না রয়েছে কিছুদিন, কারণ কিছুদিন আগে 144 লাগানো ছিল, তো জানি না কি অবস্থা আছে এখন। বাইরে দেখা যাক, যা কপালে লেখা থাকবে তাই হবে আর কি। ওকে, মাই টুডেস ফোর্থ টোল প্লাজা, ইটস মালদা টোল প্লাজা। আর এখান থেকে এখনো 290 কিলোমিটারের ডিস্টেন্স। কিছুক্ষণ পরে ফারাক্কা ব্যারেজ আসবে। তো সেখানে তোমাদেরকে একটা কুইজ দেবো, তোমরা কুইজটা দেখবে, চেষ্টা করবে সলভ করার। দেখো ডালখোলা, শিলিগুড়ি, গুয়াহাটি, এই রাস্তাটা ডালখোলায় গিয়ে এন্ড। Today's fourth Kolkata Siliguri NBSTC rocket passing. চারটে রকেট ওয়াচকে পাস করে দিলাম, মানে ভাবতে পারছো। So what's up guys, finally we are reached Farakka barrage. So this is a Ganga river. Fine. So here today's quiz is Ganga river origin, where from, and how to. So you can know, so tell me in comment section. Otherwise I crossed the bridge, I will tell you the answer. So this is a Milton, Balurghat, Bandia, and finally Farakka. अरे टोटो भाई क्या कर रहे हो यार, चलो 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 चलो। খিদেও পেয়েছে, কিছু খাবো। ওই বহরমপুরে সেই লাস্ট চা খেলাম, দিয়ে আর কিছু খাইনি, কারণ ওই দোকানটা 20 দিন হলো ওপেন করেছে, অত সকালে কিছু রান্নাও হয়নি সেখানে। তো এই ফারাক্কা ব্যারেজ পার করে খাবো কিছু। অ্যাকচুয়ালি ইটস ডান। অর্থাৎ আমরা 7খানা এনবিএসটিসি কে পাস করেছি, এখন আমরা একটা 10কেও পাস করে দিলাম। সো আমাদের আজকের ট্রিপের 5 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। তো আমি এখান থেকে বাইকের লেনটা নিয়ে নেবো, সেকেন্ড টাইম আর এই ভুলটা করতে চাই না। হ্যাঁ চলো, এবার ঠিক আছে।
প্রায় কনস্ট্যান্ট 200 কিলোমিটার চলে। হিমালয় থেকে হয়েছে। সো বেবি নাম ঠিক মতন বানায়ও নি। এন্টার করলাম, ডেঞ্জারাস অনেক। বলে না যে ভ্রষ্টাচার মন্ত্রী, একদম